বুড়িমা বুড়িমা, আমি তো খাই 4টে পান্তা। আজ পান্তার সাথে একটু সর্ষে ইলিশ আমায় দিও বুড়িমা। তোর সর্ষে ইলিশ খাওয়ার স্বাদ জেগেছে। আচ্ছা, সে দেবো এখন। আগে আমাকে বাজারে যেতে দে, তবেই না আমি ইলিশ আনবো। কোনো এক সময় করিমপুর নামক একটি গ্রাম ছিল। সেই গ্রামে একটি বয়স্ক বৃদ্ধা বাস করত। বৃদ্ধার কোনো ছেলেপুলে ছিল না। বৃদ্ধা একাই একটি কুঁড়ে ঘরেতে থাকত। কিন্তু বৃদ্ধার প্রায় সময়ের সঙ্গী ছিল একটি টুনটুনি পাখি। বয়স্ক বৃদ্ধা গ্রামে গ্রামে ঘুরে ভিক্ষা করে যে সামান্য চাল ডাল পেত, তা একবেলা ফুটিয়ে খেত এবং পরদিন সকালে তা খাবার জন্য জল ঢেলে রেখে দিত। বয়স্ক বৃদ্ধার পান্তা খেয়েই বেশিরভাগ দিন কেটে যেত। তাই গ্রামের সবাই বয়স্ক বৃদ্ধাকে পান্তা বুড়ি নামেই চিনত। পান্তা বুড়ির খুব শখ ছিল ইলিশ মাছ খাওয়ার। তাই তার হাতে যখন কিছু পয়সা থাকতো, তখন বুড়ি বাজার থেকে ইলিশ মাছ কিনে আনতো। আর যেদিন বুড়ি ইলিশ মাছ রান্না করত, সেদিন পান্তা বুড়ি খুব খুশি থাকতো। একদিন পান্তা বুড়ি বাজার থেকে ইলিশ মাছ কিনে বাড়ি ফিরছে। এমন সময় রাস্তায় বুড়িমার সাথে দেখা হলো রতনের। কি গো বুড়িমা, বাজার থেকে ইলিশ মাছ কিনে আনছো বুঝি? না বাবা, নদী থেকে ধরে আনছি। আহা, রাগ করছো কেন? আমি তো এমনিই জিজ্ঞাসা করলাম। এরপরে পান্তা বুড়ি ইলিশ মাছটি নিয়ে বাসার দিকে চলে এলো। আহা, পদ্মার ইলিশ, দূর থেকেই গন্ধ পাচ্ছি। অনেক দিন ইলিশ মাছ খাইনি। বুড়ির পান্তা আমি অনেক দিন চুরি করে খেয়েছি। আজকের ইলিশ মাছটা খেতে হবে। ইলিশ মাছের গন্ধে এখনই জিভ থেকে জল চলে আসছে। পান্তা বুড়ি ইলিশ মাছটিকে নিয়ে বাড়ি ফিরে এলো। বাড়িতে এসে সর্ষে বাটা দিয়ে মাছটিকে জমিয়ে রান্না করলো। বুড়িমার রান্না হয়ে গেছে এমন সময় তার প্রতিবেশী রমা সেখানে উপস্থিত হলো। বুড়িমা বুড়িমা, তোমার রান্নার এত মিষ্টি গন্ধে আমি আর বাড়িতে থাকতে পারলাম না, তোমার কাছেই চলে এলাম। হ্যাঁ মা, অনেক দিন পরে হাতে কিছু পয়সা ছিল, তাই ভাবলাম একটু ইলিশ মাছ কিনে আনি। অনেক দিনের স্বাদ ছিল যে একটু ইলিশ মাছ খাবো। তা বুড়িমা, যদি কিছু মনে না করো, তাহলে আমাকেও একটু দিও না। তা তুই এত সাধ করে বলছিস যখন, তাই নে, তুইও একটু খা। রমা পান্তা বুড়ির কাছে থেকে ইলিশ মাছ এবং পান্তা খেয়ে বাড়ি ফিরে গেল। এরপরে সেখানে উপস্থিত হলো টুনটুনি। টুনি, তুই এসে গেছিস? আয়, তাহলে আমরা একসাথে খেয়ে নি। বুড়িমা বুড়িমা, আমাকে পান্তার সাথে একটু সর্ষে ইলিশ দাও না। আমারও তো খুব ইচ্ছা তোমার হাতের সর্ষে ইলিশ একটু খাই। এরপরে টুনটুনি এবং বুড়ি দুজনেই পান্তা এবং সর্ষে ইলিশ খেয়ে নিল। তারপরে টুনটুনি আবার বাইরে চলে গেল। পান্তা বুড়িও
সমস্ত খাবার দাবার চাপা দিয়ে বাইরে চলে গেল ভিক্ষা করতে। পান্তা বুড়ি বাইরে বেরিয়ে যাওয়ার পরে রতন বুড়ির বাড়ি এলো। দরজা খুলে সে বাড়ির ভিতরে ঢুকলো। বাড়ির ভিতরে ঢুকে রতন বুড়ির সমস্ত পান্তা এবং সর্ষে ইলিশ খেয়ে নিল। আহ, বুড়ির রান্না খেয়ে আমার মন জুড়িয়ে গেল। অনেক দিন পরে এত সুস্বাদু খাবার খেলাম। বুড়ির হাতের সর্ষে ইলিশ যে খুব সুন্দর সুস্বাদু। বুড়ির বয়স হয়েছে, তা না হলে আমি বুড়িকেই বিয়ে করে নিতাম এবং ঘরে বসে বসে আমি সুস্বাদু রান্না খেতে পারতাম। কি আর করা যাবে, বুড়িমার তো বয়স হয়ে গেছে। যাই হোক, আমার তো খাওয়া হয়ে গেছে, আমি এখন পালাই। এই বলে রতন সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরে পান্তা বুড়ি ভিক্ষা শিক্ষা করে বাসায় ফিরে দেখলো তার সমস্ত খাবার ফুরিয়ে গেছে। তার খাবার জন্য একটুও খাবার নেই। আমার কি সর্বনাশ হলো! চোরের জ্বালায় ঘরে খাবার দাবারও রাখা ভার হয়ে গেছে। ভাবলাম রাত্রে মনের আনন্দে একা একা খাবো, কিন্তু আমার রাত্রে আর কোনো খাবার নেই। এমন সময় টুনটুনি সেখানে উপস্থিত হলো। বুড়িমা, বুড়িমা, ওই রতন চোরটা এসে তোমার সব খাবার খেয়ে নিয়ে গেছে। তুমি যখন পাড়ায় বেরিয়েছিলে তখন রতন চোরটি এসেছিল এখানে। এরপরে পান্তা বুড়ি রাজার কাছে গিয়ে নালিশ জানালো। রাজা মশাই, রাজা মশাই, রতন চোরটি আমার বাড়িতে গিয়ে আমার সমস্ত পান্তা খেয়ে নিয়েছে। চোরটি প্রায় সময় আমার বাড়িতে গিয়ে চুরি করেছে। আমি এর একটা বিচার চাই রাজা মশাই। এরপরে রাজা সিপাহী পাঠালো রতনকে ধরে আনার জন্য, এবং কিছুক্ষণ পরে সিপাহী রতনকে ধরে নিয়ে এলো। রাজা মশাই, এই রতনই আমার সব পান্তা আর ইলিশ মাছ খেয়ে নিয়েছে। আপনি একে একটা বিচার করুন। আমি তোমার সর্ষে ইলিশ খেয়েছি, পান্তা খেয়েছি, তার কি প্রমাণ আছে? রাজামশাই, রাজামশাই, আমি প্রমাণ আছে। রতন যখন পান্তা খাচ্ছিল তখন আমি দেখেছি। রাজামশাই, আমি সাক্ষী। তাহলে রতন, তুমি বলো, আমি তোমাকে এখন কি শাস্তি দেব? তুমি শাস্তি ভোগ করবার জন্য প্রস্তুত হও। পান্তা বুড়ি গরিব হলেও মনের দিক থেকে পান্তা বুড়ি ছিল খুবই বড়। তখন পান্তা বুড়ি রাজামশাইকে বলল, রাজামশাই, রাজামশাই, আপনি ওকে ছেড়ে দিন। ওর খিদে পেয়েছিল, তাই খেয়েছে। থাক, ওকে আর শাস্তি দিতে হবে না, ওকে ছেড়ে দিন। রতন, আজকের মতো তোকে ছেড়ে দিলাম, এরপরে যেন এমন ভুল কাজ আর না হয়। এরপরে পান্তা বুড়ি নিজের বাড়ি চলে গেল এবং রতনও নিজের বাড়ি চলে গেল। এরপরে থেকে রতন আর চুরি করতো না, সে একদম ভালো হয়ে গেল।